Hello guys, welcome back to my channel. I am your Debratna and again welcome back to another makeup tutorial. আজকে তোমাদের সাথে সরস্বতী পুজোর আরেকটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। তার সাথে দুটো নতুন প্রোডাক্টও শেয়ার করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্টলি স্কিন প্রিপারেশন করে নেব। তার জন্য আমি ইউজ করছি কসারিক্সের AHA BHA ক্ল্যারিফাইং ট্রিটমেন্ট টোনার। তারপর নিভিয়া ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি ভালোভাবে। 3 দিন আগেও আমার স্কিনের অবস্থা খুব ভালো ছিল, একদম ফ্ললেস স্কিন যাকে বলে, বাট এই দুদিন হলো কি হয়েছে আমি জানি না, আমার গোটা মুখে পুরো ছোট ছোট দানায় র্যাশে ভরে গেছে। এরকম হলে আমি একদমই মেকআপ করি না, শুধু স্কিন কেয়ারে ফোকাস করি, বাট তোমাদের জন্য যেহেতু আমি এটা ভেবে রেখেছিলাম মেকআপ টিউটোরিয়ালটা দেবো, আর সরস্বতী পুজো বেশি দেরি নেই, তাই অত কিছু না ভেবে একটা হালকা বেসের উপরে মেকআপ ক্রিয়েট করেছি। ময়শ্চারাইজারের পরে এখন আমি মেবলিন ফিটমির প্রাইমারটা ইউজ করছি। এই প্রাইমারটার দুটো ভ্যারাইটি আছে, আমি ডিভিটা ইউজ করছি। আজকে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, একটা কনসিলার দিয়ে আমার যে ডার্ক প্যাচেস গুলো রয়েছে ফুল ফেসের মধ্যে সেগুলোকেই হালকা করে কভার আপ করে আমি বেসটা ক্রিয়েট করব। এখন আমি যে কনসিলারটা ইউজ করছি এটা ইনসাইড কসমেটিক্সের কনসিলার, উইচ ইজ ইন দ্য শেড NC2 বেজ। এই কনসিলারটা আমারই কাছাকাছি শেড বলতে পারো বা আমারই শেড বলতে পারো, আর এর ব্লেন্ডিং ফর্মুলা, এর কভারেজ ভীষণ ভালো লাগে আমার। তো আমি বেশিরভাগ সময় এই কনসিলারটা লাগিয়ে তার উপর কম্প্যাক্ট দিয়ে সেট করে আমার বেস মেকআপটা কমপ্লিট করি। এই কনসিলারটার একটা গুড পয়েন্ট রয়েছে যে এটা অক্সিডাইজ হয় না, যার জন্য আমি যেই শেডটা আমার স্কিনে অ্যাপ্লাই করছি অল ডে লং এই শেডটাই থাকবে। এরপরে আমি কনসিলারের জন্য ইউজ করেছি সুইস বিউটি কনসিলার ইন দ্য শেড 03 লাইট মোয়েন। কনসিলার অ্যাপ্লিকেশনটা না দেখি আমি ডাইরেক্ট ব্লেন্ডিং এ চলে গেছি। তোমরা এই ব্লেন্ডিং টাইমটা দেখলেই বুঝতে পারবে আমি কনসিলারটা কোন কোন জায়গায় অ্যাপ্লাই করেছি। এই কনসিলারটারও ব্লেন্ডিং ফর্মুলা, কভারেজ ভীষণ ভালো। যাদের বাজেট কম আর একটা ভালো ফুল কভারেজ কনসিলার খুঁজছো তাদের জন্য এই কনসিলারটা একদম পারফেক্ট। কনসিলারটা যেখানে যেখানে অ্যাপ্লাই করেছি ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে এখন আমি লিকুইড ব্লাশ ইউজ করব। সুইস বিউটি ক্রিমিটা ব্লাশ উইথ শিয়া বাটার, যেটা শেড নাম্বার 04 কপার চিক্স। যে কোনো লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করার আগে হাতের পেছনে নিয়ে ওয়ার্ম আপ করে নেবে, তারপরে ফেসে অ্যাপ্লাই করবে। এই ব্লাশটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলে একদম পিগমেন্ট হয় না, যার জন্য আমি আজকে ফিঙ্গার দিয়ে ফার্স্টে ব্লেন্ড করেছি, তারপরে যে হার্শ লাইনগুলো ছিল সেগুলোকে আলতো হাতে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে টোটাল মেকআপ বেসটাকে আমি সেট করার জন্য একটা নতুন কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি, which is from K Beauty. This is my first purchase from K Beauty and I love the product. অনলাইনে নিজের শেড চুজ করে ফাউন্ডেশন বা কম্প্যাক্ট কেনা ইজ মোস্ট ডিফিকাল্ট টাস্ক। এই শেডটাও আমি অনেক ভয় ভয় কিনেছিলাম, বাট ট্রাস্ট মি দিস ইজ দ্য পারফেক্ট শেড ফর মি। সেটার আমাকে ডিটেলসে বলার দরকার নেই, কারণ তোমরা আমার ফেসে অ্যাপ্লিকেশনের পরেই দেখতে পাচ্ছ যেটা আমার স্কিনের সাথে কতটা ভালোভাবে মিশে গেছে। আমি যে শেডটা ইউজ করছি এটা 130N মিডিয়াম অ্যান্ড অফকোর্স এটা ম্যাট কম্প্যাক্ট। ভালো করে ফেস অ্যান্ড নেকে কম্প্যাক্ট অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখন আমি ব্রঞ্জিং করে নিচ্ছি, যেটা গ্ল্যাম পোজের HD ব্রঞ্জার ডুও। এই ব্রঞ্জারটা আমার ফেভারিট ব্রঞ্জার, এটা আমি অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। হাই পিগমেন্টেড অ্যান্ড ইজিলি ব্লেন্ডেবল একটা ব্রঞ্জার। নেক্সট হাইলাইটার, যেটার জন্য আমি ইউজ করেছি সুইস বিউটির ফিউশন হাইলাইটার ইন দ্য শেড 02। আমারটা পিঙ্ক শেডের হাইলাইটার, এর মধ্যে অনেক শেড অ্যাভেলেবেল রয়েছে। এর মধ্যে কোনো চাঙ্কি গ্লিটার পার্টিকলস নেই, খুব স্মুথ ভাবে ব্লেন্ড হয়ে যায় ফেসের সাথে। আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে কোনো গ্লিটারি আই মেকআপ শেয়ার করবো, তো চলো দেখে নি কিভাবে আই মেকআপটা করলাম। ফার্স্টে আইশ্যাডো প্যালেট থেকে একটা নেভি ব্লু কালার নিয়ে ফ্ল্যাট ব্রাশে আউটার কর্নার থেকে ক্রিজ বরাবর ইনার কর্নার অব্দি অ্যাপ্লাই করেছি। কালারটা ডিপোজিট করছি, যার জন্য আমি ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি। এরপরে দুটো চোখেই সেম ভাবে করে নেওয়ার পর একটা পেন্সিল ব্রাশে সেম প্যালেট থেকেই ডার্ক ভায়োলেট কালার নিয়ে ব্লুটাকে ক্রিজ বরাবর ব্লেন্ড করেছি। ব্লু আইশ্যাডো পার্পল আইশ্যাডোর সাথে অথবা ব্রাউন আইশ্যাডোর সাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়। আমি বেশিরভাগটাই তোমাদের ব্রাউন আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করা দেখাই, তাই জন্য আজকে পার্পল আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করলাম। এরপর আরেকটা ফ্ল্যাট ব্রাশে ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আউটার কর্নারে শুধু ডিপোজিট করেছি। আউটার কর্নারে একটু ডেপথ আনার জন্য ব্ল্যাক আইশ্যাডো ইউজ করেছি। এরপর অন্য একটা ফ্ল্যাট ব্রাশে স্কাই ব্লু কালার নিয়ে আইলিডের মাঝ বরাবর অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে আইশ্যাডোটা এতটা অবধি করে গ্লিটার অ্যাপ্লাই করতে পারো বা শিমার অ্যাপ্লাই করতে পারো। আমি একটু ইয়েলো অ্যাড করেছি। ইয়েলো আইশ্যাডোটা গ্ল্যাম হট মেস 4 আইশ্যাডো কিট থেকে ইউজ করেছি। যে কোনো ইয়েলো আইশ্যাডো ব্রাশের থেকে ফিঙ্গারে অ্যাপ্লাই করলে বেশি ভালো পিগমেন্টস আসে। একদম ফার্স্টে যে নেভি ব্লু আইশ্যাডোটা ইউজ করেছিলাম ওটাকে আবার ইয়েলো আইশ্যাডোটার হার্শ লাইনটাকে ব্লেন্ড করার জন্য ইউজ করলাম। গ্লিটারের জন্য কালার্স কুইন গ্লিটারিং প্যালেট নাম্বার 1 ইউজ করছি। এটা একটা প্রেস গ্লিটার প্যালেট অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট পার্ট বিকজ ডাস্ট গ্লিটারের মতো এই গ্লিটার গুলো ফল আউট হবে না। একটা ইয়েলো গ্লিটার নিয়ে ইনার কর্নারে অ্যাপ্লাই করেছি অ্যান্ড দেন একটা ব্লু গ্লিটার নিয়ে মিডল অফ দ্য লিড অ্যাপ্লাই করেছি। একটা স্মল উইংড মিডিয়াম আইলাইনার ড্র করেছি নাইকা গেট ইঙ্কড স্কেচ আইলাইনার দিয়ে। লোয়ার ল্যাশ লাইনেও আমি সেম নেভি ব্লু অ্যান্ড ইয়েলো কালারটা ইউজ করেছি। এরপরে মাস্কারা ইউজ করেছি মেবলিনের ফলসিজ ল্যাশ লিফট মাস্কারা, যেটা আমার অল টাইম ফেভারিট। এরপর একটা ব্লু কাজল ইউজ করেছি, যেটা মনীষ মালহোত্রার ইন দ্য শেড স্টেরি নাইট। এই কাজলটার কালারটা অসাধারণ একটা কালার, আমি অনেক কমপ্লিমেন্ট পেয়েছি কাজলটার কালারটার জন্য।
এরপরে লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি ম্যাট লুকের ইন দ্য শেড 15 অ্যাট্রাকটিভ ব্রাউন। আজকে কোনো লিপ লাইনার ইউজ করিনি, ডাইরেক্ট লিপস্টিক অ্যাপ্লাই করেছি। সবকিছু সেট করার জন্য মেবলিন ফিটমির সেটিং স্প্রেটা ইউজ করেছি। এরপরে সেম যে হাইলাইটারটা আমি ফেসে ইউজ করেছি সেই হাইলাইটারটা দিয়ে ব্রাউ বোন আর ইনার কর্নারটা হাইলাইট করে নিলাম। আজকের মেকআপ লুকটা এখানেই কমপ্লিট হলো। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। এই জুয়েলারি সেটটা আমার অনেকদিন আগে একটা লোকাল শপ থেকে কেনা ছিল, তো কোনোদিন পরিনি, আজকে ফার্স্ট টাইম পরলাম তোমাদের এই লুকটা শেয়ার করার জন্য। আজকে যা যা প্রোডাক্ট ইউজ করেছি সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আজকে আমি তোমাদের সাথে কিভাবে শাড়ি ড্রেপ করেছি সেটাও শেয়ার করলাম, ফুল লুকটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এইরকম ভাবে শাড়ি আমি খুব কম পরি। এন্ড দিস ইজ দ্য ব্যাক অফ দ্য ব্লাউজ। এই ব্লাউজটা আমার বানানো, ডিজাইনটা আমার খুব পছন্দের। আজকের মতো চললাম, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।